একটু আলোচনা করব মানুষ পরকালের জীবনে এই দুনিয়ার জীবন ত্যাগ করে পরকালে যখন তারা পাড়ি দিবে হাসরে মারার দিন তারা কিছু আফসোস করবে। আমি সেই আফসোস সম্পর্কেই আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। দুনিয়াতে মানুষ কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি তার জীবন থেকে ছুটে যায় তখন সে আফসোস করে। কেউ যদি কোনো বছরে তার ক্লাসে যদি ফেল করে তাহলে সে অনেক আফসোস করে যে হ্যাঁ, আমি যদি একটু ভালো করে পড়তাম তাহলে হয়তো আমার এই অবস্থা হয়তো না। আরো এইরকম আরো অনেক বিভিন্ন কাজের ক্ষেত্রে মানুষ আফসোস করে। সেই হিসাবে হাসরে মাঠের দিন মানুষ অনেক আফসোস করবে। তো দুনিয়াতে মানুষ আফসোস করলেও তার বিকল্প পথ পাইবে, কিন্তু পরকালের জীবনে বিকল্প পথ কোনো উপায় নাই। মানুষ সেদিন যারা যারা আফসোস করবে তাদের জন্য ঠিকানা জান্নাত, জাহান্নাম তাদের জন্য ঠিকানা জাহান্নাম করা হয়েছে। প্রথমত ব্যক্তি আফসোস করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফেরগণ বলবেন, হায় আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। মানুষ সেদিন, কাফেররা সব সেদিন বলবে যে হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। তখন তারা এই কথাটি এমনি এমনি বলবে না, তাদের সামনে একটা করুণ দৃশ্য দেখানো হবে। এমন একটা দৃশ্য দেখানো হবে আজ মানুষ দুনিয়াতে সেই দৃশ্য সম্পর্কে এখনো কল্পনা করতে পারে না। যেমনি মহান রব্বুল আলামিন জান্নাত সম্পর্কে বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে জান্নাতের মধ্যে আমার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছি যে নিয়ামতগুলো সম্পর্কে আমার বান্দার কলবে অন্তরে এরকম পরিকল্পনা এখন আমি করে দিই নাই। তারা এইসব পরিকল্পনা এখনো মনের মধ্যে রাখতে পারবেও না যতক্ষণ না পর্যন্ত তারা জান্নাত দেখবে। তেমনি হাসরের মাঠে এমন এক ভয়ানক অবস্থা হবে, সেই দৃশ্যটা দেখে মানুষ আফসোসের সাথে বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এই কথাটা তারা একটা দৃশ্য দেখে তারা এই কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের দিন প্রত্যেক ব্যক্তির হকের ব্যাপারে কে কার হক মেরেছে এটা তাদের আদায় করে নেওয়া হবে। তেমনি মহান রব্বুল আলামিন তিনি একজন ন্যায়পরায়ণশীল মহান রব্বুল আলামিন। দুনিয়ার জীবনে যারা মানুষের হক মেরে খেয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে গালি দিয়েছে, মানুষের অন্তরে এমন কিছু আঘাতজনিত কথা বলেছে যে তার কথার মানুষ যার কথাতে তার অন্তর শূন্য বিচ্ছিন্ন হয়ে গেছিল, এইরকম করার কারণে হাসরে মাঠের দিন তাদের এই হক আদায় করা হবে। তেমনি দুনিয়াতে যদি কোনো ছাগল, শিংওয়ালা ছাগল, শিংহীন ছাগলকে গুঁতা দিয়ে থাকে, হাসরে মাঠের দিন আল্লাহ তাআলা ওই শিংহীন ছাগলের মাথায় একটি শিং দিয়ে ওই শিংওয়ালা ছাগলকে গুঁতা দিয়ে তাদের এইভাবে প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজ তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্যটা দেখে কাফের বেঈমান দেখে বলবে, হায় আফসোস, আমি যদি তাদের মতো মাটি হয়ে যেতাম তাহলে আমার এই অবস্থাটা হতো না। তাদের অন্তরে প্রতিটা মুহূর্ত শুধু তাদের মধ্যে অনুচক্ষ শুরু হয়ে যাবে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নাম, সেদিন তাদের সামনে জাহান্নাম উপস্থিত করানো হবে। সেদিন তাদের সামনে জাহান্নাম উপস্থিত করানো হবে। তখন তারা বলবে, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তাদের এই উপলব্ধি তাদের কোনো কাজে আসবে না, তাদের কোনো কাজে আসবে না। কারণ তারা তাদেরকে আফসোস থেকে ফিরে আসার মতো একমাত্র তাদের অধিকার দেওয়া হয়েছে দুনিয়াতেই। দুনিয়াতে তুমি যেভাবে যে কাজ করে যাবে ওই কাজের প্রতিফলই তোমাকে পরকালে দেওয়া হবে। সেদিন আফসোস করে তোমার কোনো কাজ হবে না। হাসরে মাঠের দিন কোনো টাকা ধন সম্পদের বিনিময়ে কারো হক আদায় করা হবে না। সেদিন পণ্যের বিনিময়ে পণ্য দিতে হবে। কাফের বেঈমানদের পণ্য তাদেরকে দেওয়া হবে। যে যার হক নষ্ট করেছে সেই হকের বিনিময়ে তাকে